আজকে চলো স্থানাঙ্ক নিয়ে একটু আলোচনা করি। স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? কোনো একটা বিন্দুর ধরো দ্বিমাত্রিক স্থানাঙ্ক হয়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক হয়। কোনো একটা বিন্দুর আমরা যদি এক্স অক্ষ থেকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এক্স অক্ষ থেকে কতটা দূরত্বে আছে এবং ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্বে আছে সেটা বুঝি, তাই তো? তাহলে এটা একটু পয়েন্ট, এক্স অক্ষ থেকে এক্স দূরত্বে আছে, ওয়াই অক্ষ থেকে ওয়াই দূরত্বে আছে। তাই এই বিন্দুটার পজিশনটা কীরকম সেটা দ্বিমাত্রিক তল, এটা দ্বিমাত্রিক তল যেহেতু দুটো সাইড আছে, তো এটা দ্বিমাত্রিক তলে এই বিন্দুটির স্থানাঙ্ক কত বা কি, বিন্দুটির পজিশনটা কি সেটা জানার জন্য স্থানাঙ্ক জ্যামিতি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই তো গেল আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। তোমার একটি বিন্দু স্থানাঙ্ক জ্যামিতি, কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি আমরা আলোচনা করলাম। হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতি আমাদের দু প্রকারে লিখতে পারি। একটা হচ্ছে হলো তোমার কার্টেসীয় স্থানাঙ্ক, আর একটি আমরা আলোচনা করলে বলতে পারি মেরু স্থানাঙ্ক, মেরু স্থানাঙ্ক সেটা বলছি আমি। আচ্ছা, কার্টেসীয় স্থানাঙ্কটা আমি এইমাত্র বললাম, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকলে একটা পয়েন্ট, যদি যে কোনো জায়গায় একটা পয়েন্ট থাকলো তার এক্স অক্ষ থেকে কতটা দূরত্বে আছে, ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্বে আছে সেটা আমরা জানতে পারি। সেটা লম্ব ড্র করে আমরা বিবেচনা করি যে এটা এরকম দূরত্বে আছে। আর মেরু স্থানাঙ্কটা কীরকম? ধরো যদি লম্ব আমরা না বললাম, সবসময় লম্বই বলতে হবে এমন তো, তার সেই ক্ষেত্রে তোমার একটা যদি এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ সবই থাকলো, আমি বললাম যে এই পয়েন্টটা আছে, আমি তির্যকভাবে দেখাবো। তাহলে এইভাবে যদি আমি এটা ড্র করলাম যে পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা আছে, তখন আমি কি করি মেরু স্থানাঙ্কটা বের করবো। তাহলে এখানে যখন পয়েন্টটা আছে, এটা ও, এটা এক্স, এটা ওয়াই, তাহলে দেখো এটা যদি মেরু অক্ষ আমি বলি, মেরু অক্ষ বা পারমাণবিক অক্ষ যাই বলো, এটা যদি দূরক বলি, মানে দূরত্ব ও থেকে পি বিন্দুর দূরত্ব বা দূরক, এটা দূরকটা আমি ধরলাম আর, এই দূরক এবং মেরু অক্ষের মধ্যে যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে থিটা। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা হবে হচ্ছিল আর কমা থিটা। ঠিক আছে, এবার শুধুই কি আর কোনো থিটাই হিসাবে লিখতে পারি না, এটার আমি স্থানাঙ্ক যদি বিবেচনা করি, তোমার ধরো থিটাকে এভাবে লেখা যায়, আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে থিটাটাকে আমি এভাবে লিখি, এই দিক দিয়ে গেছে, উল্টো দিক দিয়ে গেছে, তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক, তোমার আমি দুভাবে লিখতে পারবো। এক হচ্ছে হলো তোমার আর কমা থিটা, আর দুই হচ্ছে হলো আর কমা মাইনাস 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে, 2 পাই মাইনাস থিটা, অ্যাকচুয়ালি এটা গোটাটা থিটা মাইনাস করলাম আমি, তাহলে 2 পাই মাইনাস থিটা, কিন্তু যেহেতু উল্টো দিক থেকে গেছে সেহেতু হচ্ছে না মাইনাস চিহ্ন এখানে সামনে দিলাম। অবভিয়াসলি এই গোটাটা 2 পাই, এটা মাইনাস থিটা, আমি তো এই থিটাটার কথা বলছি, কারণ কি একটা কোণ অঙ্কন করলে দেখবে সবসময় এই পয়েন্টটাকে আমরা নিলাম, তো এটা অন্তর্বর্তী কোণ হলো, কিন্তু আমি যদি বহির্কোণ হিসেবে আলোচনা করি আমি এভাবেও নিতে পারি, তো আর উল্টো দিক দিয়েও নিতে পারি, এটা হচ্ছিল অন্তর দিক দিয়ে কোণ, আর এটা দিক দিয়ে নিলেই বা ক্ষতি কী আছে, একই তো হচ্ছে, মেরু অক্ষের সাথেই তো হচ্ছে কোণটা, তাই না? তাহলে প্রারম্ভিক রেখা আর হচ্ছিল অন্তিম রেখার মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে থিটা বলছি, তো তাহলে এইভাবে নেওয়া একই ব্যাপার। আর আমি এখান থেকে স্টার্ট করেছি এবং উল্টো দিক দিয়ে স্টার্ট করেছি, তাহলে আমার এটা মাইনাসে আসবে, তার মানে হচ্ছে 2 পাই মাইনাস থিটা হবে। তাহলে এই দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক আমি যদি এখানে থিটা কোণ নিয়ে করি তাহলে আর কমা থিটা লিখবো, আর যদি আমি এই কোণটা নিয়ে করি যেটা এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে আমি আর তো ফিক্স থাকবে দূরকটা, যেহেতু এই দিকেই ডিস্টেন্সটা আমি বোঝাচ্ছি, তাহলে মাইনাস 2 পাই মাইনাস থিটা হবে। ঠিক আছে, এবার ধরো এটা তো গেল দুভাবে, এবার আমি যদি এটা মুছে দিচ্ছি, নাহলে আঁকা যাবে না। এবার ধরো আমি এটাকে একটু এইভাবে প্রতিস্থাপন করে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছিল এখন আমার এটা এক্স ড্যাশ, আঁকার সুবিধার্থে আমি আঁকছি, দরকার পড়ে না। ঠিক আছে, এটা হচ্ছিল তোমার এখন পি বিন্দু। ঠিক আছে, এবার থিটাটা দেখো, এটা তো আর থিটা হবে না,
এটা থিটা হবে না। এবার এটা যদি আর হয়, এটা যদি পি ড্যাশ হয়, তাহলে এটা হচ্ছিল মাইনাস আর হবে, যেহেতু উল্টো দিকে হচ্ছে। আচ্ছা, এবার থিটাটা কি হবে? থিটাটা আমি দুভাবে নেব, আমি বলেছি একভাবে নিব না, একটা অন্তর্বর্তী একটা বহির্বর্তী নিতেই পারি আমি। এইটা একদিক দিয়ে গেল, এই একভাবে থিটাটা নিতে পারি, আর এই একদিকে নিতে পারি। তাহলে কি হবে? এটা হচ্ছিল তোমার পাই প্লাস থিটা হবে, তাই তো? আর সিমিলারলি তোমার উল্টো দিক দিয়ে লিখলে এটা হচ্ছিল পাই মাইনাস থিটা হবে, মাইনাস থিটা হবে। তাহলে পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? একটা হবে হচ্ছিল মাইনাস আর কমা পাই প্লাস থিটা, আরেকটি হবে হচ্ছিল বা দুইভাবে নিলে, আচ্ছা, মাইনাস আর কমা মাইনাস পাই মাইনাস থিটা। তাহলে মেরু স্থানাঙ্কটা আমাদের বোঝা হয়ে গেল। দুরকম স্থানাঙ্ক হতে পারে, একটা কার্তেশীয় স্থানাঙ্ক, একটা মেরু স্থানাঙ্ক। মেরু স্থানাঙ্ক বলতে গেলে একটা বিন্দু দুটোভাবে নিতে পারি, যেহেতু থিটাটা বাইরের দিক দিয়েও নেওয়া যায়, ভেতর দিক দিয়েও নেওয়া যায়, ঠিক আছে? তাহলে যদি ধনাত্মক অক্ষের দিকে, ধনাত্মক দিকে থাকে, তাহলে তো আরটা পজিটিভ থাকবে, নেগেটিভ দিকে থাকলে মাইনাস আর হবে, আর থিটাটাও আমি দুভাবে নিতে পারি, ঠিক আছে? চলো এবার দুটোর মধ্যে সম্পর্কটা দেখে নিই। মেরু স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। সেই সম্পর্কের মাধ্যমে আমরা অঙ্কগুলো করতে পারবো। ধরো এই একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ হলো, এই একটা বিন্দু হলো। তাহলে এই বিন্দুটাকে আমি যদি এভাবে আঁকি, ধরো আঁকাগুলো একটু ইস্যু হচ্ছে যেহেতু হাত দিয়ে আঁকা হচ্ছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? তোমার এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে কি হবে? এক্স কমা ওয়াই। এটা কি হিসাবে নিলাম আমি? এটা নিলাম হচ্ছিল কার্তেশীয় সম্পর্ক অনুযায়ী নিলাম, কার্তেশীয় স্থানাঙ্ক। এটাকে বললাম আমরা কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকভাবে নিতে পারবো আমরা। এটাকে ও নাম দিলাম, এটাকে আমি নাম দিলাম হচ্ছিল এন এক্স ওয়াই, ঠিক আছে? এটা থিটা ধরলাম, দুভাবে লিখতে পারবো। এটা তাহলে পি এরই তোমার স্থানাঙ্ক হয়ে গেল আর কমা থিটা, এটা হচ্ছিল মেরু স্থানাঙ্ক, ঠিক আছে? অসুবিধা নেই কোনো আমাদের। আচ্ছা, এবার যদি আমি লিখি কস থিটা সমান সমান কি? কস থিটা হচ্ছিল ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছিল এক্স বাই, আমি আর লিখছি না, রিপিট করছি, তাই যে ভূমি, এটা অতিভুজ, এক্স বাই আর, ঠিক আছে? তাহলে তোমার এক্স ইজ ভ্যালু কি হবে? আর কস থিটা, ঠিক আছে? হলো। আচ্ছা, সিমিলারলি সাইন থিটা কি হবে? লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছিল ওয়াই বাই আর। তো ওয়াই ইজ ইকুয়াল টু তোমার আর সাইন থিটা, ঠিক আছে? এতদিন ঠিক আছে। এবার আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার যদি করি, তাহলে আমরা একটা সম্পর্ক পাবো, ঠিক আছে? আমি দেখছি যে সেই সম্পর্কটা আসছে কি না, আমি সেটা একটু দেখে নিচ্ছি। আমি লিখলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? আগে দেখি এটা অতিভুজ স্কোয়ার হিসাবে আমাদের আসে কিনা। লম্ব স্কোয়ার মানে হচ্ছিল তোমার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছিল এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর যদি কমন নিই, আচ্ছা একবারে লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা বোঝাই যাচ্ছে যে কমন নিলে পরে ভেতরে ওয়ান হয়ে যাবে, যেটা সম্পর্ক, এটা একটা সূত্রের মাধ্যম দিয়ে হবে ওয়ান, তাহলে আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আর স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এই সম্পর্কটা একমাত্র কিন্তু যদি সমকোণী বোঝায়, মানে কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু একমাত্র এই কোণের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা এক্সিস্ট করছে। আচ্ছা, তাহলে আমরা কি সম্পর্ক পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর যদি আমরা লিখি আর ইজ ইকুয়াল টু, এভাবেও লেখা যায়, প্লাস মাইনাস হবে অবভিয়াসলি, এক্স স্কোয়ার রুলস অনুযায়ী প্লাস মাইনাস হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর এর একটা যদি প্লাস হিসাবে ধরলাম আমরা, তাহলে একটা সম্পর্ক আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, এটা হচ্ছিল মেরু স্থানাঙ্কের তোমার দূরত্ব, দূরকের কথা বলা হয়েছে। আর এখানে হচ্ছিল এক্স আর ওয়াই হচ্ছিল তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, তার মানে এটা একটা রিলেশনের মধ্যে আমরা আছি।
তাই না? যদি এই দুটোর মধ্যে এগুলোর মান দেওয়া থাকে, যে এক্স আর ওয়াই মান দেওয়া থাকলো, তুমি আরটা বের করো, তাহলে বের করা যাবে। আরেকভাবে বললাম আর কি, যদি এই দুটোকে ডিভাইড করে দিই, ওয়াই বাই এক্স করে দিই, তাহলে আমার আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা, আরটা ক্যান্সেল করেই লিখলাম আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, দেন থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমি এটা এই জন্যই বের করলাম যে মেরুস্থানাঙ্কের মধ্যে তো দুটো পার্ট থাকে, তো তাহলে আর এর পার্টটা তো আমি এভাবে পেতে পারি, এক্স আর ওয়াই এর মান দিয়ে। যদি দেওয়া থাকলো, বললো যে এক্স আর ওয়াই দেওয়া থাকলো কার্টেসীয় সম্পর্কের মধ্যে, যে তাহলে বের করো যে মেরুস্থানাঙ্কটা কত হবে, তাহলে রিলেশন না পেলে তো আমি যেতে পারি না, না এক্স আর ওয়াই দিয়ে তাহলে আরটা বের করা যাবে, আর এক্স আর ওয়াই দিয়ে তোমার থিটাটাও বের করা যাবে। তাহলে দুটোই উভয় পক্ষে যে কোনো মান দেওয়া থাকলো, কার্টেসীয় স্থানাঙ্ক যদি মান দেওয়া থাকে তাহলে মেরুস্থানাঙ্কের মান পাওয়া যাবে, মেরুস্থানাঙ্ক দেওয়া থাকলে কার্টেসীয় স্থানাঙ্কের মান পেতে পারি আমরা। ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা। এবার দেখো, কার্টেসীয় স্থানাঙ্কে যদি দুটো বিন্দু দেওয়া থাকে, কার্টেসীয় স্থানাঙ্কে যদি দুটো বিন্দু দেওয়া থাকে, তাদের মধ্যে দূরত্ব কী করে বের করবো? কার্টেসীয় স্থানাঙ্ক বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দুদ্বয়ের দূরত্ব। আচ্ছা, তাহলে তোমার আমি একটা ড্র করি, ধরো একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ধরো পয়েন্টটা এখানে আছে, এখানে একটা পয়েন্ট আছে, আর ঠিক ওখানে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, আগে এই পয়েন্টটা করি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, আমি আগে এই কেন্দ্রিত তারপর করছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছিল পি পয়েন্ট, এটা হচ্ছিল কিউ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা এক্স, এটা ওয়াই, এটা আর, এস, যে কোনো নাম দেওয়া যাবে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, কার্তেশীয় বলেছি কিন্তু। হ্যাঁ, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরলাম, পি বিন্দুর তোমার স্থানাঙ্ক ধরলাম x1, y1। আচ্ছা, x1, y1। আচ্ছা, কিউ বিন্দু স্থানাঙ্ক, এগুলো সব ধরে নিলাম কিন্তু, যে যা খুশি ধরা যেতে পারে। স্থানাঙ্ক আমি ধরলাম x2, y2। যে মুহূর্তে আমি পি বিন্দু স্থানাঙ্ক x1, y1 ধরে নিলাম, x1, y1 ধরে নিলাম, সেই মুহূর্তে আমার ভেবে নিতে হবে ও আর সমান সমান x1 আর পি আর সমান সমান y1, তাই তো? তাহলে এখান থেকে আমি দুটো জিনিস আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছিল ও আর সমান সমান x1 আর পি আর সমান সমান y1। আর যে মুহূর্তে এটা স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, y2, তাহলে কি হলো, OS সমান সমান x2 আর QS সমান সমান y2। ঠিক আছে, এতটুকু করে নিলাম। আমার কি বের করতে হবে? পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স। তার মানে এটা যদি ধরি আমি, এটা লম্ব অঙ্কন করা হয়েছে, এই বিন্দুতে লম্ব, এই বিন্দুতে লম্ব, এবং পি বিন্দু থেকে টি এর উপর যদি লম্ব অঙ্কন করা হয়ে থাকে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাই তো? আর এগুলো তো চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজই উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি উৎপন্ন হয়ে থাকে, আমার দরকার পিটি আর কিউটি, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমি যদি এই মানগুলো যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমার পিকিউ ডিস্টেন্সটা আমি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আচ্ছা, পিকিউ হচ্ছিল, তাহলে আমি পিটিটা বের করি। পিটি আমার অত কিছু যে লাভ নেই, পিটিটা আমি বের করি। ঠিক আছে, পিটি মানে হচ্ছিল তোমার আরএস, চিত্র অনুসারে। ঠিক আছে, তার মানে আরএস মানে কি হচ্ছে ওএস মাইনাস ওআর। অসুবিধা নেই কোনো, ওএস থেকে ওআর বাদ দেওয়া হচ্ছে। তাহলে ওএসটা এখানে কি আছে x2 আর ওআরটা কি আছে x1। আচ্ছা, এবার আমার দরকার ছিল কিউটি, একদম ইজি কিউটি। তাহলে আমার কিউএস এটা আমার বের করতে হবে, কিউটিটা বের করতে হবে। তাহলে এই গোটাটা বিয়োগ এটা, তাই তো? তাহলে তোমার কিউএস মাইনাস টিএস। এবার টিএস এর তো আলাদা করে মান নেই, তাই না? তাহলে চিত্র অনুসারে টিএস এর জায়গায় আমি লিখে দিলাম পিআর। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আচ্ছা, কিউএস এর মান হচ্ছিল y2 মাইনাস পিআর হচ্ছিল y1।
ঠিক আছে, এবার তো আমি পেয়ে গেছি। এবার এটা যদি আমি বলি যে পি ও কিউ, পি টি কিউ হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব স্কয়ার, তার মানে হচ্ছে আমি পি কিউটা পেতে পারি পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি টি স্কয়ার প্লাস কিউ টি স্কয়ার, নয় কি? আচ্ছা, এটা বের করলে পি কিউ, তাহলে আবার বলছি আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু প্লাস মাইনাস দিতে হয়। তাহলে পি টি স্কয়ার হচ্ছিল x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার, সিম্পলি বের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি মেরু স্থানাঙ্ক দিয়ে এটা কীভাবে বের করা যায়। মেরু স্থানাঙ্ক এতক্ষণ আমরা দেখলাম কার্তেশীয় স্থানাঙ্ক বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, এবং মেরু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে দুটো বিন্দু, তার সেই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা কীরকম হবে সেটা আমি একটু দেখি। আচ্ছা, প্রথমে আমি একটা ছোট্ট ছোট্ট করে আঁকছি। ধরো এটা হচ্ছিলো, এখানে একটা বিন্দু আছে বি, এটা হচ্ছিলো r1 দিলাম, এক্সটেনশন আছে, এটা হচ্ছিলো θ1। ঠিক আছে, হয়ে গেল। এটা স্থানাঙ্ক কী হলো, r1 θ1। আমি রিয়েল পিকচারটা পরে আঁকছি, y, এটা একটা আমি নিলাম আলাদা করে দেখানোর জন্য, আমি একটু নিলাম। এটা হচ্ছিলো θ2, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা বের করবো, কিউ ধরলাম r2। ঠিক আছে, x আর y। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, r2 আর θ2। ঠিক আছে, এবার যদি রিয়েল পিকচারটা আঁকি আমি, তাহলে দেখো এই হলো এই ছিল পি, এই ছিল কিউ, এটা ছিল r1, এটা ছিল r2। তাহলে দেখো এই গোটাটা এবার এটার সাথে মেলাও, আমি এই অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য আমি আলাদা করে দুটো এঁকেছি। হ্যাঁ, এই গোটাটা হচ্ছে θ1 আর এইটুকু হচ্ছে θ2, তাহলে এটা কত কী হবে, θ1 মাইনাস θ2 অবভিয়াসলি। ঠিক আছে না, বোঝা গেল? তাহলে আমাকে বের করতে হবে হচ্ছিল পি আর কিউর মধ্যে আমার ডিস্টেন্সটা বের করতে হবে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে আমি একটা কাজ করছি। আচ্ছা, আর আমি ধরে নিলাম, ধরি এই ডিস্টেন্সটা আমি ধরলাম আর, তাহলে এখানে আর লিখতে পারি। ঠিক আছে, এবার ধরো এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম। কী করলাম, লম্ব অঙ্কন করলাম, এখানে নাম দিলাম ডি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। এই পি বিন্দু থেকে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আর আবার এই যে পি ডি, আর এটা যদি ও দিই তাহলে পি ডি ও, এটাও একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাই দুটো ভাগের পার্টে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি। এবার ধরো আমি লিখলাম আর স্কোয়ার, আগে বলে নিলাম কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার পি কিউ স্কোয়ার। দেখো আস্তে আস্তে আমি লিখছি, ভালো মতন বোঝো। পি কিউ স্কোয়ার, দেখো এটাও সমকোণী ত্রিভুজের কিন্তু চেহারা নিয়েছে, এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি, তাই না? এটা যদি আমি লম্ব অঙ্কন করি এই পাশে, তাহলে এটাও 90, এটা 90 হবে। আচ্ছা, তো আর স্কোয়ার হচ্ছে পি কিউ স্কোয়ার, মানে হচ্ছিল অতিভুজ স্কোয়ার। আমি অতি লিখলাম, অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছিল আমরা জানি কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে আমি ত্রিভুজটা উল্লেখ করিনি, বোঝাই যাচ্ছে যে ত্রিভুজটা আমি নিয়েছি হচ্ছিল পি ডি কিউ। ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে আমি করছি। আচ্ছা, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে, পি ডি স্কোয়ার, তাই না? পি ডি স্কোয়ার। আচ্ছা, এবার ভূমি স্কোয়ার বলতে কি বোঝায়, আমার ডি কিউ লাগবে। ডি কিউটা হচ্ছিল ভূমি, তাহলে আমি ডি কিউর তো কোনো মান নেই, আমি এটাকে এভাবে লিখলাম ও কিউ মাইনাস ও ডি, এভাবে লিখলাম, লিখতেই পারি। তার মানে হচ্ছিল ডি কিউ, ডি কিউটা বলছে গোটাটা এইটুকু মাইনাস। ঠিক আছে, এত অবধি করে রাখলাম। এবার যদি আমি এই ত্রিভুজটা ক্ষেত্রে নিই, আমি এই পাশটা চলে আসলাম। আচ্ছা, আমি ত্রিভুজটা লিখেই দিচ্ছি, এই ত্রিভুজটা পি ডি কিউ ত্রিভুজে, আর আমি এখন ত্রিভুজটা নিয়ে করছি হচ্ছিল পি ডি ও। ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে করছি। ঠিক আছে, এবার হচ্ছিল আমি লিখলাম, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ হলো, তাহলে লিখলাম লম্ব বাই অতিভুজ মানে ওপি ইজ ইকুয়াল কি হবে, সাইন θ1 মাইনাস θ2। কি ঠিক লিখলাম? আচ্ছা, তাহলে পিডি সমান সমান তোমার এটা ওপি চলে যাবে, তার মানে হচ্ছে r1
সাইন থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে। আবার লিখলাম ভূমি বাই অতিভুজ, কি লিখলাম? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছিল ওডি, অতিভুজ হচ্ছিল ওপি। তাহলে ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে কিন্তু কস হয়ে যায় থিটা 1 মাইনাস থিটা 2, একই অ্যাঙ্গেল দিয়ে করছি। তাহলে ওডি সমান সমান সিমিলারলি এখানেও হবে R1 কস থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি এই পাশটাতে করছি। আচ্ছা, এবার তাহলে আমরা কী কী পেলাম? পিডি পেলাম আর ওডি পেলাম। এবার মানটাকে আমরা পুট করে দেবো, ঠিক আছে, আর তো কিছু করার নেই, মানটাকে পুট করে দিলেই হবে। আচ্ছা, তাহলে আর স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার ছিল, পিডি স্কোয়ার মানে হচ্ছিল R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস থিটা 2, এটা ছিল। আর এখানে কি ছিল? প্লাস দিয়ে আমার ও কিউ। আচ্ছা, আমি দেখে নিই ও কিউ আমার মান দেওয়া আছে, ও কিউ মানে R2 মাইনাস ওডির মানটা আমি এক্ষুনি বের করলাম R1 কস থিটা 1 মাইনাস থিটা 2 এবং তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এটার ফর্মুলাটা ভাঙলে কি হবে? এটা আর স্কোয়ার আসবে, একটা R2 স্কোয়ার আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি আসবে? R1 স্কোয়ার কস স্কোয়ার। এই R1 স্কোয়ারটা আর R1 স্কোয়ারটা যদি আমি কমন নিই, আর সাইন স্কোয়ার থিটা 1 এটা, আর কস স্কোয়ার থিটা 1 মাইনাস থিটা 2 এটা 1 হয়ে যাবে সূত্রের জন্য, আমি আর করলাম না, ঠিক আছে। তার মানে এটা আর এটা মিলে R1 স্কোয়ার হলো। তাহলে এখানে কি হবে? ভেঙে দেখবে, সিম্পলি a মাইনাস বি ফর্মুলা ভেঙে তোমরা দেখবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা থেকে কি আসবে? R2 স্কোয়ার পাবো। আর কি আসবে এখানে? -2 R1 R2 কস থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা, এবার আরটা বের করবো। তাহলে অবভিয়াসলি প্লাস মাইনাস রুট ওভার R1 স্কোয়ার R2 স্কোয়ার মাইনাস 2 R1 R2। এই যে এটা বের করলাম না, এটাকে আমরা কিন্তু আবার কোসাইন সূত্র হিসাবেও কিন্তু বিবেচনা করি। এই সূত্রটাকে কিন্তু কোসাইন সূত্র হিসাবেও, কোসাইনের ক্ষেত্রে কোসাইন সূত্র বলে কিছু আছে, সাইন সূত্র, কোসাইন সূত্র, এটা কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আরটা পেয়ে গেলাম ডিস্টেন্সটা। তাহলে পি কিউ মানে মেরুস্থান অঙ্ক যদি দুটো দেওয়া থাকে পি এবং কিউ, তার দূরত্বটাও আমরা কিন্তু এভাবে বের করতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ।